শহীদ আব্দুর রশিদ আমাদের যুব দলের নেতা ছিল। ও ঢাকাতে 28 তারিখে আমাদের যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশ সফল করে 29 তারিখে ও ঢাকাতেই থাকতো। ঢাকায় একটা ইউনিটের যুব দলের সে দায়িত্ব ছিল। শ্যামলীতে সে দলের কর্মসূচি শেষ করে বাসায় ফেরার পথে সেখানকার আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে আহত করে হত্যা করেছে। স্পটেই তাকে হত্যা করছে। তো এখন আমরা এই অঞ্চলের সন্তান, মানবিক একটা বিষয় আছে যে আমাদেরই তার ছেলে মেয়ে, আমাদেরকে আমরা একসাথে আমরা রাজনীতি করছি, আমাদের দেখার দায়িত্ব। আমাদের পার্টি থেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে খোঁজখবর নিচ্ছেন। আজকে এর আগেও আমরা পার্টির থেকে কিছুটা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা আজকেও এই পরিবারটা যেন কোনো মতে টিকে থাকতে পারে, সেই চেষ্টা আমরা সকলেই মিলে করছি। আপনারা দোয়া করবেন। তার 2টা সন্তান আছে, তার ভাই আছে, তার মা আছে। তাদের পাশে আমরা ধারাবাহিকভাবে যতটুকু সাধ্যের মধ্যে থাকবে, ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে এবং মানবিক দিক থেকে সেই দিন পর্যন্ত আমরা এই পরিবারের পাশে থাকব। আমাদের শহীদ আব্দুর রশিদ আমাদের যুব দলের নেতা ছিল। ও ঢাকাতে 28 তারিখে আমাদের যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশ সফল করে 29 তারিখে ও ঢাকাতেই থাকতো। ঢাকায় একটা ইউনিটের যুব দলের সে দায়িত্ব ছিল। শ্যামলীতে সে দলের কর্মসূচি শেষ করে বাসায় ফেরার পথে সেখানকার আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে আহত করে হত্যা করেছে। স্পটেই তাকে হত্যা করছে। তো এখন আমরা এই অঞ্চলের সন্তান, মানবিক একটা বিষয় আছে যে আমাদেরই তার ছেলে মেয়ে, আমাদেরকে আমরা একসাথে আমরা রাজনীতি করছি, আমাদের দেখার দায়িত্ব। আমাদের পার্টি থেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে খোঁজখবর নিচ্ছেন। আজকে এর আগেও আমরা পার্টির থেকে কিছুটা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা আজকেও এই পরিবারটা যেন কোনো মতে টিকে থাকতে পারে, সেই চেষ্টা আমরা সকলেই মিলে করছি। আপনারা দোয়া করবেন। তার 2টা সন্তান আছে, তার ভাই আছে, তার মা আছে। তাদের পাশে আমরা ধারাবাহিকভাবে যতটুকু সাধ্যের মধ্যে থাকবে, ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে এবং মানবিক দিক থেকে সেই দিন পর্যন্ত আমরা এই পরিবারের পাশে থাকবো। সবার বাগাতি পৌরসভার মেয়র অধ্যক্ষ শরীফুল ইসলাম লেলিন, আমাদের সাবেক চেয়ারম্যান, সাবেক বাগাতিপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের আনসার আলী চেয়ারম্যান সাহেব, আমাদের লালপুর থানার যুব দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন আছে, এখানে আমাদের বিএনপি নেতা, কবির নেতা আমাদের নাসির ভাই আছে, আমাদের যুব দলের নেতা সোহেল আছে, খুরশেদ আছে, আরো অনেকেই এখানে উপস্থিত আছে, বিভিন্ন পর্যায়ের নেতারা। আমরা ধারাবাহিকভাবে এই পরিবারের পাশে এই বাচ্চাদেরকে, এই মাসুম বাচ্চাদেরকে আমরা মানুষ করার জন্য সার্বিকভাবে যতদিন পর্যন্ত লাগে ততদিন পর্যন্ত আমরা সহযোগিতা করবে। যে এটা আমাদের নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে আমরা কাছে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমার এটাই যে আমার পাশে দাঁড়াইছে, এতে আমি খুব খুশি। আমার স্বামী হত্যা করেছে, তাদেরকে বিচার আমি চাই, আমার সন্তানগুলোকে যেন আমি মানুষ করতে পারি। আপনার স্বামী ব্যক্তিগত জীবনে কি করতেন, রাজনীতির বাইরে কি করতেন? ব্যবসা করতো, গার্মেন্টস লাইনে ব্যবসা করতো। সে ভালো মানুষ ছিল, সে খুব দায়িত্ববান ছিল। এখন আমার কেউ নাই, কিন্তু এখন আমার এই ছেলে, মানে আমার ভাসুরের ছেলে হোক আর আমার ছেলে হোক, এখন আমারই ছেলে। এখন এই ছেলে আমার পাশে দাঁড়াইছে। আমার দেবর আছে, ভাসুরেরা আছে, ছোট দেবর আছে, সবাই আমার পাশে আছে। আমি গিয়ে দল থেকে যে গরুটা দিয়েছে, এই তারেক জিয়া যে সহযোগিতা করেছে, আমি এতে খুব খুশি। আমি দল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার পরিবার থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো করে খাওয়া চলবে, এটা খাওয়ালেই গরুর দুধ আসবে।
লিলিন স্যার একটু একটু শান্ত কোনোভাবে কান্নাকাটি করবে না। আপনি কাঁদলে বাচ্চারা অবস্থান করবে। কোনোভাবে কান্নাকাটি করা যাবে না। আল্লাহ ছোট। কত মানুষের রোড অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে না। আরো বাচ্চা, আরো মাসুম বাচ্চা আমার পাশে দাঁড়াচ্ছেন, আবার এখানে আসছেন, আমি খুব খুশি হয়েছি। আমার স্বামীর কবর সবাই আমার সারা জীবন যেন আমাকে মনে রাখবে। না না অবশ্যই 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 বড় ভাই আমি যেন মানুষের নিয়ে এখানে টিকে থাকতে পারি। অবশ্যই অবশ্যই সব সময় পাশে জানাবেন।